একটা বিষয়ভিত্তিক আলোচনা করব। 7টা বিষয়ের উপরে আপনাদেরকে 2-4টা কথা শোনাবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে। ওমা তুমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ورحامنا أنت مولانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराद थी के तुलूहु कदम तक पहुंचा और मेरी मिराज है कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দান করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত জালাল আমাদেরকে এই দুনিয়াতে হায়াতের তৌফিক দান করেছে। আমাদের মতো কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাইতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমাদের মতো কত অসংখ্য মানুষ বিছনার মধ্যে এরকম কাতরাইতেছে। কেন? যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুকরিয়া বাড়ায় দেয় না কমায় দেয়? কেন বাড়ায় দেয়? যে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে যে আল্লাহ নাজ নেয়ামতের শুকরিয়া আদায় করেছে, বন্দাকে বলছে যে বন্দা তুই যে শুকরিয়া আদায় করলি, এই শুকরের মাধ্যমে আমি আল্লাহ আমার পরিপূর্ণতা বুঝতে পারছি, যে আমি যে তোকে সৃষ্টি করে সফল হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে কিসের মাধ্যমে? যে এই দুনিয়ায় কার? আইন চলবে কার? আমরা কার? এই যে 7 আসমান 7 জমিন কার? না, এতে কোনো সন্দেহ আছে আমাদের? কেন সন্দেহ থাকবে না বলেন? সন্দেহ থাকবে না যে মেঘ ছাড়া বৃষ্টি দেখে। এই যে সকালে যে সূর্য উঠে কার হুকুমে উঠে? আর সূর্য ডুবে কার হুকুমে ডুবে? ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার
ওয়ালাল-লাইলু সাবিকুন-নার। আল্লাহু আকবার। এই সূর্য, এই চন্দ্র, তোমরা মনে করো যে ইচ্ছা করে তারা এইদিকে দিক ঘুরতেছে, কিন্তু এই পৃথিবীটা যত কিছু চলতেছে চন্দ্র সূর্যকে অতিক্রম করে আর সূর্য চন্দ্রকে অতিক্রম করে। সব কিছুর পিছনে একজনে রক্ষণাবেক্ষণ করে, তিনি হলো কে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 30টা রমজানকে ফরজ করেছে, আর 30টা রমজানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত যে নাজ নেয়ামত দিয়েছে তা আমরা গুণেও শেষ করতে পারবো না, ঠিক কিনা? এত নাজ নেয়ামত দেবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার গোলামরা শোনো শোনো, আমি যে তোমাদেরকে নাজ নেয়ামত দেব ওই নাজ নেয়ামতের কথা কোরআনে আছে কি নাই? দেখছেন? আছে? সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্যারের বান্দারা শোনো, আমি পবিত্র কালামে পাকে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলে দিয়েছি, তোমাদেরকে এরকম ভাবে বললাম, তোমরা যদি রমজানের পবিত্রতা রক্ষা করতে পারো আর আমাকে না দেখে সিয়াম সাধনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার পিছিলা এক একটা রমজানের বিনিময় তোমাকে পিছিলা সমস্ত গুনাহ মাফ করে দেব। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? আল্লাহ বলছেন, ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে বলছে? ঈমানদারদেরকে। কি সুন্দর করে যারা রমজানের রোজা রাখছে তাদেরকে বলছে আমানু। আমানু কি জন্য বলেছে সেটা বলতেছি। আমানু বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি কোনো বান্দা মস্ত শরীরে, সুস্থ শরীরে আমাকে না দেখে, পানাহার না করে, না খেয়ে এই রমজানের একটি রোজা রাখলো, তার থেকে আমি জাহান্নামকে 70,000 বছরের রাস্তা পরিমাণ দূরে সরাইয়া দিই। কার কার কথা? তাহলে আপনার থেকে যদি জাহান্নাম 70,000 বছরের রাস্তা দূরে চলে যায়, আপনি তো আল্লাহর খাতার মধ্যে মুত্তাকিন হয়ে গেছেন, ঈমানদার হয়ে গেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই বান্দার জন্য আমি এমন নেয়ামত রাখবো যে বান্দা আমাকে না দেখে রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে মেহমানদারি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে জাহান্নাম থেকে পরিপূর্ণ করে জান্নাত দিয়ে দেব, আর 8টা জান্নাত তোমাদেরকে আমি জান্নাতের ফেরদাউস তোমায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নেব। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, রমজান কোন ব্যক্তির জন্য বলেন? সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? সুস্থ মানুষের উপরে রমজান ফরজ হয়েছে, অসুস্থর জন্য না, পাগলের জন্য না, ভালো মানুষের জন্য।
ভালো মানুষের জন্য, পাগলের জন্য রমজান ফরজ হয় নাই। আর যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সুস্থ মর্যাদা শরীর নিয়ে রমজানের মাধ্যমে আমার শুকরিয়া আদায় করে, তাকে আমি জান্নাতে দেওয়ার একমাত্র দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যদি কোনো আল্লাহর বান্দা এই রমজানের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে যদি সে তার গুনাহ মাফ করতে পারলো না, তার মতো হতভাগা এই জমিনের বুকে আর কেউ হইতে পারে না। দেখছেন, যদি কোনো বান্দা এই রমজানের মাসে আল্লাহর কাছে কান্দি কাটি যদি রমজানের কি সিয়াম সাধনা পরিপূর্ণ না করতে পারে, তাহলে কি সে তার মতো হতভাগা আর কেউ হইতে পারে না। আমি একটা বিষয় ভিত্তিক আলোচনা করব। 7টা বিষয়ের উপরে আপনাদেরকে 2-4টা কথা শোনাবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রমজানের প্রথম দশকে অতিক্রম করতেছি, এটা কি? এটা হচ্ছে কি? রহমত। বলেন, আর খেয়াল দেন, রমজানের প্রথম 10 দিন কি রহমতের প্রতি। প্রথম 10 দিনে যদি কোনো রোজাদার, তার করণীয় কি? ওই রোজাদার 7টা আমল যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দাকে আমি আমার নিজ হাতে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো দিনের বেলা এক নিকটতার সঙ্গে, এই যে পানাহারের সঙ্গে, দুনিয়ার সঙ্গে, এই যে সামনে খানা চলে আসে, তারপরে সব কিছুকে অতিক্রম করে, স্ত্রী সহবাস থেকে অতিক্রম করে, সব কিছুকে এক কনিষ্ঠতার সঙ্গে, নিঃসঙ্গতার সঙ্গে যুদ্ধর মতো যুদ্ধ করে যদি কোনো বান্দা আল্লাহর সিয়াম সাধনাকে সম্পূর্ণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে খুশি হয়ে তার পিছলা যত জিন্দেগীর গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ। প্রথম 1 নম্বর হচ্ছে কি? তার রমজানকে সে পরিপূর্ণ করছে আল্লাহর কাছে, যে একটা রহমতের, বিশাল একটা রহমতের অধিকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ আমাদেরকে ঠকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শুনো শুনো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কার কথা? কি বলছে? ও আমার বান্দারা শুনো, তোমরা তো নিয়ামত চাইবা আমার কাছে, চাও সাহায্য চাইবা আমার কাছে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত বাড়াইয়ে দেব, এত নিয়ামত বাড়িয়ে দিব, তোমরা কোনো কুল কিনারায় পাবে না। সুবহানাল্লাহ। কার কথা? ওয়াদউনি ওয়াস্তাজিব লাকুম, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে যদি সাহায্য চাও, ওয়াস্তাজিব লাকুম, যখন কোন বান্দা আমার কাছে সাহায্য চায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যাই। আপনার একটা স্যান্ডেল ছিঁড়ে গেছে, ওই স্যান্ডেলের একটা ফিতা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই স্যান্ডেলটা আমরা আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাবো? না দুনিয়ার কারো কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা লাহুল খালক, ওয়ালা লাহুল খালক, কি সৃষ্টি যার, সৃষ্টিকার না, এতে কোনো সন্দেহ আছে? ইলা লাহুল খালক ইন্নিল হুকমু ইল্লাল্লাহ, আর সৃষ্টি যার, আইনও চলবে তার। এখন যদি আমরা এই কথা বলি, অনেকে আমাদের মজলিসও বসতে চায় না, বলে এটা কি কথা বলো? এই কথা শুধু আমাদেরকে বলে না আল্লাহ রাব্বুল আলামিন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, হযরত ঈসা আলাইহিস সালামকে বলছে, হযরত মুসা আলাইহিস সালামকে বলছে, প্রত্যেক নবীদেরকেও বলছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকেও বলছে। সুবহানাল্লাহ। সৃষ্টি যার আইন চলবে তার। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে আসলিম, ও আমার নবী, ও আমার নবী ইব্রাহিম, তুমি কি আমার উপর অটল আছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। উনি তো নবী, ওনাকে এই কথা বলার রহস্যটা কি? এই কথা বলে নবীকে তাগাত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, তুমি কি আমার উপরে, আমার ইসলামের উপরে তুমি অটল আছো নাকি? সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম পেরেশান হয়ে গেল আর আল্লাহকে এই কথার জবাব দিয়ে দিল আসলামতু লিরাব্বিল আলামিন। ও আল্লাহ, আমার কি করণীয়, আমি কি করতে পারি, আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন